এদিকে অপারেশন সিন্দুরে ভারতের মেয়েরা রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মেয়েদের বাইরে বের হতে বারণ করছেন মুখ্যমন্ত্রী। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. মুখ্যমন্ত্রীর মন্তব্যে এমনটাই জবাব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি এও বললেন, যদি অভয়ায় দোষীদের সঠিক বিচার হতো তবে দুর্গাপুরের মতো ঘটনা ঘটানোর সাহস হতো না। ঠিকই বলছেন লকেট চট্টোপাধ্যায়, শোনাবো। কলেজ কর্তৃপক্ষের দেখা উচিত বিষয়টা মুখ্যমন্ত্রী বলছেন। ভেবে দেখুন, অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে থেকে বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মানে কি ধরনের কথা বলছেন। সুরক্ষার দায় ওনারই ছিল। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবার থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কারণ লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন, মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে মহিলারা, এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।